নবাবপুরে হজ প্রশিক্ষণ কেন্দ্রে হাজার হাজার মানুষ। নবাবপুর পশ্চিম মল্লিক পাড়ার বার্ষিক ইসালে সওয়াবের উদ্যোগে অনুষ্ঠিত হলো হাজি ট্রেনিং ক্লাস। রাজ্যের বিভিন্ন জেলার মানুষ উপস্থিত হয় হজ ট্রেনিং সেন্টারে। এখানে আগামীতে যারা হজে যাবেন তাদেরও শেখানো হয় কিভাবে হজ পালন করবে, কিভাবে তারা হজের রীতিনীতি, নিয়মাবলী ইত্যাদি কিভাবে মানবে, সবকিছুই এখানে শেখানো হয়। এদিন হজ ট্রেনিং শুরু হয় সকাল 10টায়, শেষ হয় বিকেল 4টেয়। হুগলি জেলার নবাবপুর পশ্চিম মল্লিক পাড়ায় বার্ষিক ইসালে সওয়াবের উদ্যোগে হুগলি জেলার নবাবপুর পশ্চিম মল্লিক পাড়ায় বার্ষিক ইসালে সওয়াবের উদ্যোগে হজ ট্রেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ওলামায়ে একরামগণ। HR টিভি বাংলা। জেলার মধ্যে একমাত্র এনজিও আল আমিন হজ সেবা কেন্দ্র। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রোগ্রামগুলো করি। তো তার মধ্যে আলহামদুলিল্লাহ এই পশ্চিম নবাবপুর মল্লিক পাড়ার আমার এই মা ও বোনেরা যেভাবে পরিশ্রম বা যেভাবে খেদমত করেন, এটা আমরা অন্যান্য জায়গায় গিয়ে পাইনি বলা যাবে। কারণ আমরা এই শুধু এই হজের সিজনটায় প্রায় 14, 15, 16টা আমরা প্রোগ্রাম করি। তার মধ্যে কিন্তু 1 নম্বরে রেখেছি আমরা এই মল্লিক পাড়াকে। কি বলবেন? আলহামদুলিল্লাহ, এদের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ যেন এদের প্রত্যেককে হজ নসিব করায়, এদের যেন হায়াত কিসমতকে দারাজ করে এরা যেন ভালো স্বামী পায়, ভালো ঘর পায়, এদের জন্য দোয়া করবে। এটা আমি আমার অন্তঃস্থল থেকে দোয়া করছি। আল্লাহ যেন কবুল করে। বলি ভাই আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো এই জন্যে এদের খেদমতকে ভোলা যাবে না। আর এদের উৎসাহের জন্যই আমরা আজকের এই প্রোগ্রামকে এত বড় করে করেছি। এদের যে সহযোগিতা করে আমাদের, এবং আমার যুবক ভাইরাও যে সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদা করতে হবে। আরেকটা জিনিস দেখলাম, প্রত্যেকজনের বড়কে একই। এটা যারা আজকের এই কর্তৃপক্ষ, এনাদের পছন্দ। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের আশরাফ আলী ভাই একজন আছেন, উনি খুব শৌখিন মানুষ, ওনার খুব পছন্দ। এই কালারটা উনি পছন্দ করেছেন। নোজপিসটা বললেন ওনাকে যে আমি এই মাশাআল্লাহ লেখাটা দিতে হবে, আর এই নোজপিসটা সরবরাহ করেছি ইনশাআল্লাহ আমি আমার দোকান থেকে। আমার একটা ভগবতীপুর বাজারের দোকান আছে, সাজিয়া বোরখা স্টোর্স, ওই দোকান থেকে সরবরাহ করা হয়েছে মাশাআল্লাহ লেখা অনেক রকম লেখা ছিল, কিন্তু বলে এই লেখাটা আমার পছন্দ। আজকে যিনি উদ্যোক্তা মেন, আর একজন আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ সিরাজ মল্লিক সাহেব, ওনারও যথেষ্ট সহযোগিতা সহানুভূতি আছেন। উনিও বললেন যে না, এই রঙগুলো খুব আলহামদুলিল্লাহ পছন্দ। তো নিশ্চয়ই আশা করি আমার মা বোনেদেরও খুব পছন্দ হয়েছে। তোমরা একটু বলবে আপনাদের পছন্দ? হ্যাঁ, আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, ওরা যদি খুশি থাকে, আমার আল্লাহ যদি খুশি থাকে, আমরাও খুশি ইনশাআল্লাহ। আপনার নাম? আমার নাম শেখ ওসমান আলী। হয় সেটা শেখানো হয়েছে, গত বছর হয়েছে, এবছরও হয়েছে, আশা করছি আগামী বছরে করা যাবে। এই যে হজের যে ক্লাস, এর পরিচালনা কে করলেন? নবাবপুর পশ্চিম মল্লিক পাড়া যুবকবৃন্দ, গ্রামবাসীবৃন্দ সকলে মিলে। এখানে কি আমাদের কোন কোন জায়গা থেকে এসেছিলেন? অনেক নবাবপুর, কুমিরমারা ইউনিয়ন, হাওড়া জেলার অনেক জায়গা থেকে, বহুত জায়গা, ইচানগরী, ফুরফুরা, শেয়াখালা, পার্শ্ববর্তী সব অঞ্চল থেকে। বলবেন, আপনাকে জিজ্ঞাসা করে যে দাদা, আজকে এই যে হজ প্রশিক্ষণ, হজ যে ক্লাস, হাজি ক্লাসে কোথায় কোথায় থেকে সাধারণ মানুষ এসে উপস্থিত ছিল? রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছিল, বিভিন্ন জেলা প্রান্ত থেকে লোক এসেছিল। অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, প্রচুর লোকজন, আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল, সকলে আনন্দিতভাবে খেয়েছে। কতজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে? 1000 লোকের আয়োজন ছিল। আমাদের গ্রামবাসী সকলের সহযোগিতায় আমরা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটা, খুব ভালো। আগামী বছর আমরা করার ইচ্ছা আমাদের, আরও মনটা আরও আগ্রহ হয়েছে, আরও আগামী বছর আরও করবো। পিছনে দেখতে পাচ্ছি লাইন দিয়ে সব বোনেরা বা দিদিরা সব দাঁড়িয়ে আছে, এরা কিসের জন্য এনাদেরকে আনা হয়েছে? খাদিম করার জন্য, মহিলাদের খাদিম করবে, ছেলেরা করবে, মেয়েরা করবে খাদিম করার জন্য। এই যে আপনারা পরিচালনা করলে, আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা হয়নি। সকলে দুহাত তুলে আশীর্বাদ বা অর্থ দিয়ে দোয়া করে সকলে সহযোগিতা করেছে। গ্রামবাসী কম বেশি সকলেই সহযোগিতা করেছে। আমাদের সম্মুখে রাখবেন আপনাদের আপনারা না? আপনাদের যে জলসা কত বছর পূর্ণ হতে চলেছে? 29 বছর পূর্ণ হতে চলেছে। তো গ্রামবাসীর সহযোগিতায় আমরা 29 বছর সফলভাবে সহযোগিতার সঙ্গে সফল হতে পেরেছি। এই হাজি প্রশিক্ষণ ক্লাস, আগামীকাল আমাদের জলসা আছে
সে জলসায় যেসব ওলামাগণ হাজির থাকিবেন। প্রথম বক্তা হচ্ছে আমাদের হাফেজ সাইফুল্লাহ সাহেব, দ্বিতীয় বক্তা নাজিমউদ্দিন সাহেব 24 পরগনা, তৃতীয় বক্তা আব্দুল্লাহিল মারুফ সাহেব ডায়মন্ড হাওড়া 24 পরগনা, শেখ ইসরাফিল। আমাদের খুবই আনন্দ হচ্ছে, লোকের সেবা করে মনে খুব আনন্দ হচ্ছে এবং আল্লাহ তাআলার নেকিও আছে এতে। এই সব কাজ করে আমাদের খুবই আনন্দিত হচ্ছে এবং লোকের সেবা করে যে উপকার পাওয়া যায়, যে শান্তিটা পাওয়া যায়, সেটা আমরা আজকে অনুভব করছি। আমরা 30 জন মতো হবে। হ্যাঁ, আমাদের পাড়ারই সবাই আছে এবং সবাই খুব ভালোভাবে কাজ করছে, সুষ্ঠুভাবে। ছোট থেকে বড় সবাই আছে এবং আমরা সবাই মন থেকে কাজ করছি এবং খুবই আনন্দিত। ভালোই লাগছে, মোটামুটি সব চলছে ঠিক মতন। আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে একটু বলবেন? আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে একটা উমরা এবং হজ করার জন্য। এই উমরা হজ করতে গেলে সেখানে বিভিন্ন পদ্ধতি আছে, সেখানে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। সেইগুলোকে অবলম্বন করার জন্য একটা ট্রেনিং ক্লাস করা হচ্ছে। এটা আমাদের আগেরবারও করেছিল, আমাদের পাড়ার যুবক ছেলেরা উদ্যোগ নিয়ে এগুলো করছি। কারণ হজে গেলে বা উমরায় গেলে যে কিভাবে হজ পালন করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, এই সমস্তগুলো শিখে না গেলে ওইখানে গিয়ে বিপদে পড়তে হয়। এবং ধরুন আপনি যে মক্কায় পৌঁছালেন, মক্কায় পৌঁছানোর পরে যে কাবা শরীফকে যে তওয়াব করবে, কাবা শরীফকে তওয়াব করতে গেলে কিভাবে কাবা তওয়াব করতে হবে, সেইটাই যে 7 বার তওয়াব করতে হবে। তওয়াব করার পরে কি করতে হবে, মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপরে আপনার সাফা মারওয়া পাহাড় করতে হবে, সেগুলো তুলে দেওয়া হচ্ছে। তারপরে এখানে আরেকটা সবচেয়ে বড় কথা আছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে এহরাম বাঁধা এবং নিয়ত করা। সেই এহরাম বাঁধা নিয়তটা করতে গেলে এখান থেকে প্লেনে যাওয়ার জন্য এহরামের কাপড়টা আপনি যেখানে খুশি পরে যেতে পারেন, বাড়িতেও পরে যেতে পারেন। আমাদের এখান থেকে যদি প্লেন যদি বোম্বাই হয়ে যায় তাহলে মুম্বাই গিয়েও পড়তে পারেন, কিন্তু আপনাকে এহরামের নিয়তটা করতে হবে মিকাত পার হওয়ার আগে। সেই সমস্তগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে। মিকাত পার হওয়ার আগে এহরামে নিয়ত করতে হবে। যদি নিয়ত না করেন, মিকাত যদি কোনো রকমই ক্রস করে যান, তাহলে আপনাকে মক্কায় পৌঁছে একটা দম দিতে হবে, অথবা আপনাকে ওখান থেকে আবার মিকাতে ফিরত আসতে হবে। জুলুহারা, হুলাইফা, ইয়ালামলাম, এই যে আমাদের 5টা মিকাত আছে, সেখানে এই সমস্তগুলো ট্রেনিং দেওয়া। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে কোথায় কি দরুদ শরীফ পড়তে হবে, কোথায় যেতে হবে, সেগুলো ট্রেনিং দেওয়ার জন্য এই প্রোগ্রাম। আমার নাম আবু আব্বাস উদ্দিন, আমি একজন বাসিন্দা। আমি আইনজীবী, আমি একজন আইনজীবী, আমি প্রফেশনাল আইনজীবী, হাইকোর্টের অ্যাডভোকেট। আমি এবছরে উমরা আল্লাহর রহমতে সকলের দোয়ার বরকতে এই বছরে আমি উমরা খরচ করে পালন করছি। আমাদের নবাবপুর পশ্চিম মল্লিকপাড়ার কবরবাসী রুহে মাগফিরাতের উদ্দেশ্যে বাৎসরিক ইকসালে সাহেবের আজকে প্রথম দিন। কালকে জলসা আছে, কিরাত প্রতিযোগিতা আছে, আজকে হাজি প্রশিক্ষণ শিবির হচ্ছে এবং মানে আমখানা প্রায় 3 থেকে 3,500 লোক খাচ্ছে। বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে, হুগলি জেলা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান, সব জেলা থেকে এখানে লোক এসছেন। আজকে প্রায় 3 থেকে 3,500 লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নবাবপুর পশ্চিম মল্লিকপাড়ার গ্রামবাসীদের উদ্যোগে, পুরো গ্রামবাসী মিলে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো পরিচালনা হচ্ছে, সহযোগিতা খুব ভালো পাওয়া যাচ্ছে, ছেলেরা অ্যাক্টিভ ভাবে কাজ করছে, মানে প্রতিটা জিনিস নিখুঁত ভাবে হচ্ছে। আগামীকাল আছে জুনিয়র সিনিয়র কিরাত প্রতিযোগিতা আছে, ইসলামিক কুইজ আছে, আর ইসলামিক জলসা আছে, সারা রাত্রিব্যাপী ইসলামিক জলসা আছে। আমার নাম জয়নুর রহমান মল্লিক, এই গ্রামেরই বাসিন্দা, এই জলসা কমিটির একজন সদস্য, এবং এই জলসাটা আমাদের এবছর নিয়ে 29 বছর হচ্ছে।